তাহলে কত কোষে দেখি 11, তাই তো? ওটা বন্ধ করেছো? কোষে দেখি 11 শতকরা, তাই তো? পৃষ্ঠা নাম্বারটা বলো তো। পৃষ্ঠা কত? 111। বাহ, পৃষ্ঠা 111, তিনটা কোষে দেখি দুটো একদম ঠিক আছে। 111 পেজ, তাই তো? আচ্ছা, আগে সবার প্রথম দেখো এই এখান থেকে 111 থেকে দেখো ওই যে 3-এর দাগে যে অঙ্কগুলো আছে না, 3-এর দাগে ওখান থেকে একটা এমসিকিউ দেয়। 3-এর দাগের থেকে একটা এমসিকিউ, ওই যে 1 2 3 4 আছে না, তার মধ্যে ওই যে কোনো একটা মানে একই তো জিনিস 1 আর 3টা করে রাখবে, 1 আর 3, ঠিক আছে? একটা এমসিকিউ দেয়, ঠিক আছে? এখান থেকে কোনটা তখন করতে পারি। ঠিক আছে, দেখো তাহলে 1 আর 3 এখান থেকে একটা মানে শর্ট কোশ্চেন দেয় এমসিকিউ, আর বাকি এখান থেকে 4 নম্বরের কোশ্চেন দেয়, অনেক স্কুল 5 নম্বরের দেয়, তো বেশিরভাগ স্কুল 4 নম্বরের কোশ্চেন দেয়, বেশি কম করতে পারে। দেখো 6টা একটা আচ্ছা এগুলো 3 দাগটা করে রাখো, সবগুলোই করবে 3 দাগটা, ঠিক আছে? যদি এমসিকিউ তো এবার 6 দাগটা একটা স্টার মারো, হয়েছে 6। এরপরে 10 দাগেরটা দুটো স্টার মারো, আর 11 আর 12 20-25টা করে স্টার মারো, ঠিক আছে? মানে বেশিরভাগ স্কুলে 90% স্কুলে হয় 11 দেয়, নাই 12 দেয়, হয় 11 নাই 12, ঠিক আছে? এই এটা 6টা একটা স্টার, 10-এরটা দুটো স্টার, আর এটা যে কটা ইচ্ছা 11টা আর 12টা যে কটা ইচ্ছা সে কটা করে স্টার মারো, কারণ এই 11 আর 12 মধ্যে বেশিরভাগ স্কুলেই দেয়। আর একটা করবে 17 দাগে, ঠিক আছে? 17 দাগে একটা স্টার দাও, 1 2 3 4 5 এই 5টা অঙ্ক যদি করতে পারো, আমি সবকটাই করে যাবে, এই 5টাই করে যাবে, এই 5টা যদি করতে পারো কনফার্ম 4 নাম্বার একদম পাক্কা। আর তার মধ্যে এইগুলো করলে আপনাকে কম পেয়ে যাবে, দুটো করে এইগুলো বেশি করে স্কুলে যায়, তবে এই 4টে যদি এই কটা করে যাবে, এই 1 2 3 4 5 এই 5টা করে গেলে একদম 4 নাম্বার কনফার্ম, বুঝতে পারছো? এবার দেখো এখানে কি আছে, শতকরা। আচ্ছা, দুটো জিনিস মনে রাখো, কি এর মানে কি গুণ, এর মানে কি শুধু এইটুকু জেনে রাখো, এর মানে এর বললে গুণ করবো, ঠিক আছে? গুণ করবো, ওকে? এর বললে ওইদিকে তাকাতে বলি না আমার দিকে, এর বললে গুণ করবো। আর পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে এই দেখো, এটা মানে এই পার্সেন্টেজ এই চিহ্নটা এখান থেকে আছে কি বলতো, এটা হচ্ছে 1 আর এই একটা প্রতি মানে 100 এর 0 আর এটা মানে 8টা 0 100, ঠিক আছে? তার মানে কোন জিনিসের যদি বলে যে কোন একটা জিনিসের 15%, তার মানে তার মানে পার্সেন্টেজ থেকে আমি আমার ভ্যালু বার করবো, মান বার করবো, শুধু তলায় 100 করে দেবো, ঠিক আছে? অর্থাৎ 15% মানে কত, 15 বাই এটা এই ডাইটা মানে 1 আর এটা হচ্ছে একটা 0 আর দুটো 0। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে 1 একটা 0 দুটো 0, আসলে বিষয়টা এরকম না, মানে পার্সেন্টেজ মানে 100, শুধু এইটুকু মনে রাখবে, ঠিক আছে? 15% মানে 15/100 হবে না? আর যখন অর্থাৎ 15/100 অর্থাৎ কোনো এই পার্সেন্টেজ থেকে ভ্যালু বার করলাম, 100 ভাগ করলাম, আবার যখন বলে দেবে যে 15 ভ্যালু দেওয়া আছে, বলছে পার্সেন্টেজে বার করো, শতকরা বার করতে বলছে, এর উল্টোটা করবো, এখানে তখন মানে কোন একটা সংখ্যাকে সেই সময় 100 দিয়ে কোন একটা জিনিসকে 100 দিয়ে গুণ করে দিলে তার পার্সেন্টেজ দিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? হয়তো তোমাকে 5/3 এর শতকরা বার করো, তখন আমি 100 দিয়ে গুণ করবো, এটা শতকরা বেরিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? বাস এইটুকু, শুধু এর মানে গুণ, আর এই পার্সেন্টেজ দেওয়া থাকলে ভ্যালু করতে গেলে 100 ভাগ করবো, আর ভ্যালু থেকে পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ করবো, ঠিক আছে? বাস এইটুকু মনে রাখলেই হবে, এবার অঙ্ক হয়ে যাবে। দেখো 3-এর জায়গায় যে কোনো একটা অঙ্ক পড়ো, 3 থেকে 1 অঙ্কটা পড়ো, তাতেই পড়ো। হ্যাঁ, তুমি আমাদের খারাপ বলছো, পড়ো তাতেই পড়ো। 3-এর দেখ, 3-এর এক কি আছে, 80 টাকা। দেখো কি বলেছে, 80 টাকার 15% বলছে, তাই তো? কত হবে তাই বলেছে তো, নাকি না ভুল করে অঙ্ক করছো? কইছে 80 টাকার 15%। আচ্ছা, মান লিখতে বলেছে, এই দেখো এদিকে সবাই দেখো, 80 টাকার আমি কি বললাম, এর মানে গুণ বলেছি না? এই শহীদ এদিকে, এর মানে গুণ বলেছি তো, তাহলে টাকার মানে টাকা এর, হ্যাঁ কি না? তাহলে 80 টাকার মানে 80 টাকার মানে টাকা এর মানে গুণ হলো না? 15% কত হবে? 15% মান বার করছে মানে 15/100। বলো কাটাকুটি করতে পারবেন এটা?
এই শূন্য কেটে যাবে না, সেই কাটাকুটি। শেষে শূন্য, শেষে 5 থাকলে 5 দিয়ে কাটাকুটি যায়, 3 5 15, 5 2 10। আর কোনটা কাটাকুটি যাবে? 2 দিয়ে 8, 4 2 8, একদম সহজ। 4 গুণ 3 সমান কত? 12। आंसर হবে 12। আনন্দ হচ্ছে? বুঝলাম, কাটাকুটি ভালো করে শিখলে আনন্দ হবে, অঙ্ক পারলে হবে না, পারা যাবে না? একই রকম ভাবে দেখো। আচ্ছা, দুইটা তোমরা আমাকে এক্ষুনি করে দেখাবে, আমি তিনটা করে দিচ্ছি, জাস্ট তিনটা আগে লাগবে। দুইটা আমাকে এক্ষুনি করে দেখাবে, আগে তিনটা দেখে নাও, তারপর করবে। 37.8 আছে, 8 মিটারের 110% পড়েছে। তাহলে দেখো মিটারের মানে মিটার এর গুণ 110%, 110/100, নাকি না? দেখো এইটা জাস্ট আমি করে দিচ্ছি। কেন? পয়েন্ট আছে, পয়েন্টটা তোলার জন্য কি করতে হয়? নিচে 10টা গুণ করতে হয়, নিচে 10 দিতে হয়। পয়েন্ট তোলার জন্য জাস্ট নিচে 10 দিতে হয়, এটা জানো তো বাচ্চাদের। এবার কাটাকাটি করতে হবে না, এই শূন্য কেটে যাবে, কাটাকাটি করো। এটা 2 তে কাটো, 2 তে কাটলে কত হবে বলো? 2 তে কাটলে 2 1 2, 5 1 17, 8 2 16, 1 18, 9 2 18, তাই তো? 2 তে কোনটা কাটবো? এটা কাটি, 5 2 10। আচ্ছা, আর কাটাকাটি যাবে বলো? আর তো আপাতত যাচ্ছে না, হ্যাঁ 10 কেটে দে, 11 আছে, এই হ্যাপা। তাহলে কাটাকাটি যাবে না, তাহলে আপাতত এ করে দাও, গুণ করে দাও। তাহলে 11 দিয়ে গুণ করা সহজ নিয়ম কি জানো? ওইভাবে গুণ করতে হবে না। দেখো কোন সংখ্যাকে 11 দিয়ে গুণ করা সহজ নিয়ম দেখো, প্রথম যেটা থাকবে শেষে যেটা থাকবে সেটা বসিয়ে দেবো, 9 বসিয়ে দিলাম। এরপর এটার সঙ্গে এটা যোগফল বসাবো। 8 আর 9 এর যোগফল কত হয়? 8 আর 9 এর যোগফল 9 9 18 মানে 17, 17 এর 7 থাকে 1, তাই তো? 1। এবার এইটার সঙ্গে এটা 8 আর 1 9, 9 আর 1 10, 10 এর 0 হয় থাকে 1, 1 আর 1 মানে 2। তোমরা গুণ করে দরকার পড়ে দেখে নেবে। আর নিচে 5 আর 10 গুণ করলে কত হবে? 5 2 5 10 50 হয়, তাই না? 5 10 50 হবে। 50 কে তোমরা ভাগ করে নেবে, এটা দিয়ে এটা ভাগ করে নেবে, ঠিক আছে? আমি ডাইরেক্ট ভাগ করে নিচ্ছি। 50 দিয়ে ভাগ করবে, 50 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 4 50, 4 50 কত হয়? 200। 4 হাতে 7 7 আর 9 79, 79। 50 কে এই আসতে 50 কে কত হয়? 50 হাই দেয় কত? মানে 80, 30 29, তাহলে 41 পূর্ণ 29/50। এটাই आंसर, এটাই आंसर। বা তোমরা পয়েন্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। কোনটা বুঝতে পারোনি? কোনটা কেন? এইটা বুঝতে পারোনি? এই পর্যন্ত বুঝতে পারছো তো? কাটাকুটি বুঝতে পারছো তো? হ্যাঁ, কাটাকুটি বুঝতে পারছো না পারোনি? কাটাকুটি বুঝতে থাকলে এটা বুঝতে হবে না। তুমি এবার উপরে 189 আর 11 গুণ করতে হয় তো, খাতায় 189 আর 11 গুণ করবে, গুণ করে দেখবে এটাই আসবে। তারপরে নিচে তো 5 আর 10 গুণ করবে, নিচে 5 আর 10 পড়ে আছে, 5 আর 10 গুণ করলে 50 হবে। দেখো অ্যানসারটা কিসে দেওয়া আছে দেখো, 11 থেকে পয়েন্টে দেওয়া আছে না এতে দেওয়া আছে? 11 থেকে 3 তাই তো? আচ্ছা, পয়েন্টে দিয়েছে, ওরা পয়েন্টে দিয়েছে, কোনো অসুবিধা নেই, এইভাবে রাখা হবে। বা পয়েন্টে তুমি যদি করতে যাও পয়েন্টে করো, তাহলে হাতে ছিল 29, তো 29 কে পয়েন্ট নিলে 290 হলে কত হবে? 290 মানে 5 7 30, মানে 5 5 25 হবে। মানে তাহলে পয়েন্ট যদি করো 5 5 25, 5 5 25 মানে 250 মানে 40 থাকে। 40 কে ফের আরেকটা শূন্য নিচ্ছ, 40 নিলে 400 আছে, 50 টা 40, 41.58। উত্তর কত? 41.58। কেউ বা আগেরটা করে লাগলেও হবে, কোনো অসুবিধা নেই। করো তাদের করো, ঠিক আছে। দেখো এবার বার করো 10 11। আচ্ছা, আগে 11 আর 12টা আগে করে দেবো। আগে 11 করবো, 12 করবো, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট। 11 করবো, 12 করবো, তারপর 10 করবো, তারপর 6 দাগ করবো, ঠিক আছে? আগে না আগে 10টা আগে, সরি আগে 11টা পড়ো, খুব ইম্পর্টেন্ট। 11টা পড়ো, বুঝতে পারলে? আমি স্টার যেগুলো মেন যেগুলো সবগুলোই করিয়ে দেবো, ঠিক আছে? তবে আগে 11টা পড়ো, আগে 11 করাবো, তারপর 12 করাবো, তারপর 10 করাবো, তারপরে 6 করাবো, তারপরে 4 দাগের কিছু অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? 4 দাগের থেকেও এমসিকিউ আসতে পারে। হয়েছে? 11 দাগে সময় পড়েছ? বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে, ঠিক আছে, 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ হিসেব করে লিখি। খুব ভালো করে শোনো,
বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 15% ছাড় মানে 100 টাকার মধ্যে 15% ছাড়, তাই তো? আমি লিখছি যা 15% আগে অঙ্কটা ভালো করে বলবো। 15% ছাড় অর্থাৎ 100 টাকার মধ্যে 100 টাকা বিল হলে 15 টাকা ছাড়। বিষয়টা বুঝতে পারলে? এই লাইনটাও তোমাদের লেখার দরকার নেই, যদিও আমি তোমাদের বোঝার জন্য লিখেছি, তোমরা খাতায় লিখতে পারো, ঠিক আছে? এই লাইনটা লিখলে ভালো, কেউ যদি এই লাইনটা নাও লেখে কোনো সমস্যা নেই, ঠিক আছে? শোনো ভালো করে। হ্যাঁ, এর আমি যখন বোঝাই এর তখন দাগ কাটতে ব্যস্ত লাগে, এর আগে দাগ কাটার কোনো সময় থাকে না। এরপরে বলছে সময়, এবার দেখো আমি এই যে পদ্ধতি শিখলাম, এই যে তৈরাশিক পদ্ধতি আমরা শিখাচ্ছি সেই পদ্ধতি করবো। দেখো বলছে 15% ছাড় পাওয়া যায়, সময় মতো বিল দিয়ে 14 টাকা ছাড় পেলেন, তাহলে বিলের পরিমাণ কত? তাহলে ওরা বলছে 15% ছাড় দিলে, বলছে 15% ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিলে, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো বিল 100 টাকা হয় তাহলে 15 টাকা ছাড় পাবে সে, অর্থাৎ 25 টাকা দেবে সে, যে টাকা দেয় দিকে 100 টাকা বিল হলে 15 টাকা ছাড় পাবে। বলছে ওরা এবার কোশ্চেন করেছে যে কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে 15 টাকা ছাড় পায় কত টাকা থাকবে? 100 টাকা বিল হলে বলছে 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে কত টাকা বিল হবে? এটাই জানতে চাইছে তো? ফের কোশ্চেনটা তোমরা পড়ো, আমি ততক্ষণ লিখছি। তাহলে ছাড় এটাও টাকা আর এটা বিল, বিলের পরিমাণ এটাও টাকা, তাই তো? পড়েছো অঙ্কটা? তাহলে দেখো বলেছে 15% ছাড় পায়, তার মানে 15 টাকা ছাড় পায় যখন বিলের পরিমাণ কত থাকে? 100 টাকা। আমাকে বলেছে 54 টাকা ছাড় পাবে, কত টাকা? এই কত টাকা ছাড় বলেছে? অঙ্কটা পড়েছি, তাহলে 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে কত টাকা বিলের পরিমাণ হয় বলছি? তো 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে কত টাকা বিলের পরিমাণ আমরা বার করবো। তাহলে লিখবো সেই একই আগের মতো এখানে। আচ্ছা 15 টাকা যদি ছাড় হলে 100 টাকা যদি বিল হয়, তাহলে 54 টাকা ছাড় পাচ্ছে, তার মানে বিলের পরিমাণ তার চেয়ে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে কি সম্পর্ক? দুদিকেই বাড়লে বা দুদিকেই কমলে সমান সম্পর্ক। তাহলে এখানে ছাড় এবং বিলের পরিমাণ কি সম্পর্ক? পরস্পর সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। অতএব হচ্ছে, তাহলে অতএব বলো, এবার কি লিখবো? আগের মতোই তো বলো, অতএব নির্ণয় বিলের পরিমাণ, নির্ণয় বিলের পরিমাণ সমান কত হয় বলো? 100 ইন্টু সরল সম্পর্ক মানে উল্টে যাবে, 54/15। কাটাকুটি করতে পারবে না? কাটাকুটি করা যাবে? 5 দিয়ে কাটলে কত হবে? এর সাথে 0 আর 5 থাকলে 5 দিয়ে কাটাকুটি যায়, 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তাই তো? নাকি না? তাই 3 দিয়ে দেখো 3 দিয়ে কাটা নিয়ে কি উঠেছিলাম, 5 উপরে গুলো যোগ করে যদি 3 এর গুণিত করে দিলে 3 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 5 আর 4 যোগ করলে 9 হয়, তোমার 3 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 3 দিয়ে কাটো, 3 আর কে 3, 5 থাকে 2, 2 আর 4 মিলে 24, 3 আসছে 24, 18। তাহলে এরপরে গুণ করে দেবে, 18 আর 20 গুণ করলে 18 দোকানে 36 হবে, আমার নিচে আর জায়গা নেই, ঠিক আছে? 18 দোকানে 36, তার মানে 60 টাকা বিলের দাম। করো। হ্যাঁ লেখো, লিখতে গেলে লেখো, কোনো অসুবিধা নেই, আমি যখন লিখেছি তখন তোমরাও লেখো। দেখো তাহলে এবার কি করবো? হয়ে গেছে তো সবার? আমি উপরে করে দিচ্ছি, তাহলে উপরে কি কি আছে? সমান সমান দিয়ে তোমরা নিচে করবে, আমার তো নিচে জায়গা নেই, ওই জন্য উপরে করছি। তাহলে 20 গুণ 18, তাহলে 20 গুণ 18 মানে কোনো গুণ করো না, 18 দোকানে 36 আর 0টা বসে যাবে 360। তাহলে অতএব কি বলছে, কত টাকা বিল দিতে হবে না কি কি জানতে চেয়েছিল? কি জানতে চেয়েছিল? অতএব বলছে বিলের পরিমাণ কত ছিল, অতএব লিখবো অতএব বিলের পরিমাণ ছিল, অতএব বিলের পরিমাণ ছিল কত? 360 টাকা। হয়ে গেল, ঠিক আছে?
ঠিক আছে, এবার দেখো তাহলে 12টা দেখো, 12 টাকাটা বল। বলছে চিনির মূল্য খুব ইম্পর্টেন্ট কিন্তু 11 আর 12 মনে আছে তো, চিনির মূল্য 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। কি বলছে? চিনির মূল্য 20% বেড়ে গেছে, অর্থাৎ আগে যা দাম ছিল তার থেকে শতকরা 20 টাকা বেড়ে গেছে। তারপরে বলছে যে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হয়েছে, অর্থাৎ আগে যত টাকায় চিনি কিনতো এখন সেই ঠিকায় খাতার দিকে তাকিয়ে আছে, আর খাতা দাগ টানার সময় পায় না ঘরে। চিনির মূল্য যত টাকা ছিল, মানে আগে যত টাকা প্রত্যেক মাসে যত টাকায় চিনির জন্য কিনতো, এখন বলছে আমি সেই টাকায় চিনির জন্য কিনবো। ঠিক আছে, চিনির দাম বেড়ে গেছে তো কি হচ্ছে, সেই টাকার জন্য কিনবো। তাহলে সেই টাকায় যদি চিনি কিনতে যায় তাহলে চিনি কম হবে না বেশি হবে? কম হবে। এবার বলছে কতটা কম হবে, শতকরা কতটা কম হবে সেটাই বার করতে বলছে। ঠিক আছে, অঙ্ক বোঝা গেল? এই অঙ্ক বুঝতে পেরেছি? তাহলে আগে আমরা লিখে নিই চিনির মূল্য 20% বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেবো, আগে ধরে নেবো যে আগে 100 টাকায় 100 টাকার চিনি পাওয়া যাবে। ঠিক আছে, লিখবো ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। 100 একক চিনি পাওয়া যায়। ঠিক আছে, এখন 20% বেড়ে গেছে, তাই কি না? 20% বেড়ে গেছে, তাই তো? আচ্ছা, চিনির দাম 20% বেড়েছে, তাই তো? 20% বেড়েছে, অর্থাৎ কি লিখতে পারি? অর্থাৎ এখন 20% বেড়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন তার মানে কি 20% বেড়েছে, মানে এখন 120 টাকা হয়ে গেছে। তাহলে এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। এক বস্তি বস 100 একক চিনি পাওয়া যায়, নাকি না? তাহলে আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। 100 একক লিখেছি, 100 সেটা 100 গ্রাম হতে পারে, 100 মিলিগ্রাম হতে পারে, 100 কেজি হতে পারে, যাই হতে পারে, আমি জানি না তো, আমি জাস্ট লিখছি 100 টাকায় 100 একক পাওয়া যেত। ঠিক আছে, এককটা যাই হতে পারে, এককটা গ্রাম হতে পারে, মিলিগ্রাম হতে পারে, কিলোগ্রাম হতে পারে, কুইন্টাল হতে পারে। ঠিক আছে, আমার জানার দরকার নেই। তাহলে এটা কি বুঝতে পারছি, এখন 100 টাকায় 100 চিনি পাওয়া যায়। আচ্ছা, দেখি তৈরাশি নিয়মে করতে বলেছেন। আচ্ছা, কোন নিয়ম কিছুই বলেনি, তৈরাশি পদ্ধতিতে করতে পারো বা ওই নিয়মে করতে পারো। 120 এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, অর্থাৎ 1 টাকায় কত চিনি পাওয়া যাবে, আর আমরা শতকরা মানে 100 টাকায় কতবার পাবে সেটাই বার করবো, তাই না? তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে করলে ওই নিয়মে করলে সহজ হবে। ঠিক আছে, আর যদি বলো না তৈরাশি করবো, তৈরাশিও করতে পারো, ওই নিয়মে করলে তবে সহজ হবে। ঠিক আছে, তৈরাশিও করতে পারো। তৈরাশি করলে কি করবে, তাহলে একদিকে কি চিনির মূল্য, বর্তমান চিনির মূল্য, আর একদিকে বর্তমান চিনির পরিমাণ, তাই কি না? হ্যাঁ, তাহলে বর্তমান চিনির মূল্য, এটা কি টাকা তো নাকি, আর হচ্ছে চিনির বর্তমান চিনির পরিমাণ। হ্যাঁ, এটা পরিমাণ। ঠিক আছে, বর্তমান চিনির পরিমাণ। দেখো তাহলে এখন 120 টাকায় কত চিনি পাচ্ছি, 100 একক চিনি পাচ্ছি। 100 টাকায় কত পাবো, সিম্পল, হ্যাঁ কি না? 100 টাকা পাবো, তাহলে লিখবো এটা কি সম্পর্ক, হ্যাঁ, এখানে বর্তমান চিনির, আমি শুধু চিনির মূল্য লিখছি, কোনো অসুবিধা নেই। এখানে চিনির মূল্য, বলো কি সম্পর্ক, চিনির মূল্য এবং চিনির পরিমাণ, হ্যাঁ, ব্যস্ত সম্পর্ক, চিনির পরিমাণ ব্যস্ত সম্পর্ক হচ্ছে 120। অঙ্ক এরা কি করা করেছে দেখ, এই কি সম্পর্ক, সরল সম্পর্ক। কি সম্পর্ক রে, হ্যাঁ, সরল সম্পর্ক। সরল বলতেও কষ্ট হচ্ছে, কি সম্পর্ক, কি করে হলো সরল? এই সাহেব কি সম্পর্ক, এই দেখো জানি না কি সম্পর্ক, কি করে হলো সরল সম্পর্ক, কি করে হলো? হ্যাঁ, এই কি করে হয়েছে, সব আন্দাজ, কি করে হয়েছে?
এইদিকে বাড়ছে ওইদিকে কমছে, তাহলে তো ব্যস্ত সম্পর্ক হবে। একদিকে বাড়লে একটা কোনো ব্যস্ত সম্পর্ক হয়তো। এইসব মাথা মাথা গুলো কোথায় নিয়ে যায়। সরল কি করে আছে সরল তাদের বলো। এদিকে 120 হ্যাঁ 100 চিনি হ্যাঁ 100 টাকায় আর কম চিনি হবে। আর কম চিনি ভাই 120 টাকায় 100 টাকা চিনি পাচ্ছি, তাহলে 100 টাকায় তার চেয়ে কম পাবো না বেশি পাবো? কম পাবো। তাহলে এখানেও কমছে আর এখানে তো কমছে, তাহলে দুদিকেই কমলে কি হবে? সরল সম্পর্ক। মাথা মোটা গুলো সব খেয়ে ফেলেছে সরল সম্পর্ক। আচ্ছা এই পর্যন্ত তাদের লেখো, তারপর পরটুকু আমি তো ফের উপরে করবো। তাহলে এগুলো মুছে দিলাম, ঠিক আছে। তাহলে কি ছিল? তাহলে অতএব কি হবে? নির্ণয় চিনির পরিমাণ, তাই তো? অর্থাৎ বর্তমান চিনির পরিমাণ, সেই শুধু চিনির পরিমাণ লিখছি। এই চিনির পরিমাণটা মানে কোনটা? বর্তমান চিনির পরিমাণ, ঠিক আছে। বর্তমান চিনির পরিমাণ কত হবে? 100 গুণ সরল সম্পর্ক, মানে উল্টে যাবে, উপরে 100 নিচে 120, 0 0 কেটে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ 2 তে কাটলে 5 হবে, 2 তে কাটলে 6 হবে, তাই তো? এবার কি হবে? 2 তে কাটো 3 হবে, 2 তে কাটো 50 হবে। আর কাটাকাটি যাবে? আর যাবে না। তাহলে ওটা ঠিক আছে, 50 গুণ 5 আমি একেবারে করছি। 50 গুণ 5 মানে কত? 5 5 এ 25, 250, হ্যাঁ কি না? 250/3, তাই তো? 250/3। তাহলে কি পেলাম? তাহলে এখন চিনি পাবো, অর্থাৎ 100 টাকায় এখন এই 250/3 গ্রাম চিনি পাবো, হ্যাঁ কি না? 250/3 গ্রাম, অর্থাৎ এটা যদি 3 দিয়ে ভাগ করো, 3 আসলে 24, মানে 80 গ্রামের একটু বেশি পাবে, ঠিক আছে। ভাগ করার দরকার নেই। বইটা কোথায় গেল? বইটা দাও, বইটা দাও। কত বেশ? কি বার করতে বলেছে? 112 পেয়েছে। কি বার করতে বলেছে? আচ্ছা শতকরা কত কম হবে? তাহলে দেখো শোনো, শতকরা কত কম হবে বলছেন, হ্যাঁ কি না? তাহলে আগে 100 একক পাওয়া যেত, এখন এতটা পাওয়া যাবে, তাই তো? তাহলে শতকরা কত কম হবে? ওই 100 একক থেকে এটা বিয়োগ করলে যেটা পড়ে থাকে সেটাই শতকরা কম হবে, হয় কি না? এখন 100 টাকায় এই 250/3 গ্রাম চিনি পাচ্ছি, ঠিক আছে। যদি আমাকে বলতো যে এখন আমি ওই টাকাতে কত গ্রাম চিনি পাবো, তাহলে আমার উত্তর হয়ে গেছে 250/3 গ্রাম চিনি পাই, ঠিক আছে। অর্থাৎ এটাকে করলে করো একেবারে করলে, আচ্ছা লাস্টে করছি, এটাকে করলে কত হবে? 3 আসলে 24, 3 আসলে 24, 1 10, 3 3 9, 1 83 গুণ 1 এর 3, 83 গুণ 1 এর 3 গ্রাম চিনি হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমার বলতো যে কত গ্রাম বর্তমানে চিনি পাচ্ছি, তাহলে আমি এত গ্রাম চিনি পাচ্ছি, আমার উত্তর হয়ে গেছে। কিন্তু ওরা তা বলেনি কোশ্চেনে বলেছে এখন শতকরা কত শতাংশ চিনি কম পাচ্ছি, বুঝতে পেরেছো? অর্থাৎ কতটা কম পাচ্ছি সেইটা ওরা জানতে চাইছে, ঠিক আছে। অর্থাৎ কতটা শতকরা কতটা কম করতে হবে, তাহলে লিখতে হবে। অর্থাৎ শতকরা চিনি কম পাবো, চিনির পরিমাণ কম হবে, কতটা হবে বলো? আগে 100 পাওয়া যেত, এখন 250/3, এটা বাদ দিলে তাহলে এখন কত রকম পাচ্ছি পাবো, তাই তো? তাহলে দেখাই নিচে 3 লাখ পাবে, হ্যাঁ কি না? 3 লাখ পাবে তো, 3 লাখ পাবে 100, 3 আটকে 300 মাইনাস 250, সমান কত হয় বলো? 250 থেকে 300 বাদ দিলে কত হয়? 50/3 না? এবার 50 কে 3 দিয়ে ভাগ করে দেখো, 3 কে 3, হাতে থাকে 2, 0, 3 6 18/2। অর্থাৎ এই পর্যন্ত রেখে দিলে উত্তর সঠিক। কেউ যদি এই পর্যন্ত করতে পারে তাহলে 16 পূর্ণ কত হলো? 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3, আর শতকরা এত চিনি সে কম পাবে, ঠিক আছে। 16 পূর্ণ 2, অর্থাৎ শতকরা চিনির পরিমাণ কম হবে 16 পূর্ণ 2, কেন তা আগে যাবে তো তার থেকে শতকরা এত পরিমাণ চিনির দাম কম হবে, বোঝা গেল? এরপরে অঙ্কটা পড়ো।
এরপরে ইম্পর্টেন্ট 17, তাই তো? বলছে আমিনা বিবির বেতন 17টা। বলছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে, তাহলে প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ করব। পরে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো সেটা আমরা স্টেপ বাই স্টেপ করব। আগে 20% বৃদ্ধি পেয়েছে, আমরা কত টাকা ছিল আমি জানি না তো, তাহলে ধরে নেব 100 টাকা, ঠিক আছে? তাহলে ধরি আমিনা বিবির বেতন হলো 100 টাকা, ঠিক আছে? অসুবিধা নেই। 20% বৃদ্ধি পেলে এখন বেতন কত হবে? পেলে এখন বেতন হয় কত হবে বলো? এখন বেতন হবে 120। আচ্ছা 120 কি করে পাচ্ছি বলো তো? দেখো আগে 100 টাকা ছিল, 100 টাকা থাকবে, এবার 20% মানে কি 100 টাকার উপরে 20% বৃদ্ধি পাচ্ছে তো, এখানে 100 টাকা ছিল তার উপর 20%, তার মানে 100 এর 20% না? কিভাবে আসছে? 100 এর মানে 100 গুণ 20%, 120 এর 100, 100 এর 20%। মনে আছে অঙ্ক করেছি? মনে আছে? প্রথম দিকে অঙ্ক করেছিলেন এরকম? এই দেখো এবার কাটাকাটি করলে কি এই শূন্য কেটে গেল, তাহলে কত করে যাচ্ছে? 100 যোগ 20 সমান 120 টাকা। এইভাবে আসে, বুঝতে পারছো তো? যেটা আমরা সরাসরি করছিলাম সেটা আসলে আসে কি হবে? এইভাবে আসলে 120 টাকা। এরপরে বলছে তাহলে এখন 120 টাকা হয়ে গেছে, এবার বলছে ফের 20% হ্রাস করবে, তাই তো? তাই তো নাকি? বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেলে, তার মানে কি 20% বৃদ্ধি পেলাম, তারা 20% হ্রাস পেলে মানে কমে গেল, তার মানে কি সেই 100 টাকা থাকবে না? আগে 20% বৃদ্ধি পেয়েছে মানে 100 টাকার উপরে 20% বৃদ্ধি পেয়েছে, আর তারপরে 20% হ্রাস পেয়েছে। 20% হ্রাস পেয়েছে মানে এই 120 টাকার উপরে 20% হ্রাস পেয়েছে। এই পড়াশোনা করার ইচ্ছা নেই না? এই পড়াশোনা করার ইচ্ছা আছে দুজনে? খাতায় কি লিখেছে দেখি, এই খাতাটা দেখি, খাতা দেখি, খাতা দেখি তো দেখি, খাতা দেখি, খাতা কি এটা? কোন বিষয় বলবি? শরীফুল না অন্য কিছু? কি এটা? বাইরে করে এদের মধ্যে এই আলোচনা হচ্ছে। কি আছে? হাত পা আমি এখানে হাত সোজা কর, আমি এখানে বসে বসে অঙ্ক করাচ্ছি, এই আত্মীয় ওপরে কি জিনিস? হ্যাঁ, তাহলে এটা তোর কাছে দিচ্ছি কেন? তুই এখানে দিচ্ছি কেন? আমি এখানে অঙ্ক করছি, ওখানে বসে বসে টাকা লেগে করছি। তাহলে কি 20% বৃদ্ধি পেলে এখন বেতন হবে 100 প্লাস 20 সমান হবে 120 টাকা, ঠিক আছে? এবার 20% হ্রাস পেলে, তাহলে 20% হ্রাস পেলে এখন বেতন হবে কত? এখন বেতন হবে কত টাকা বেতন হয় বলো? হ্যাঁ 100 টাকা না? আমি দেখো এই 120 কিভাবে আসছিল? 100 টাকা ছিল, তার উপর 20% দিতে হচ্ছে, তাহলে 100 প্লাস 100 এর 20% ছিল, তাহলে এবার আমি হ্রাস পাচ্ছি, শুধু তাহলে কি বিয়োগ করবো? দেখো এবার 20% হ্রাস পাচ্ছি, তাহলে 120 টাকা আছে তো, তাহলে 120 টাকা আছে। দেখো ভালো করে বোঝো, 120 টাকা আছে, এর থেকে 20% হ্রাস পাচ্ছে, তাই তো? তাহলে 120 এর 20% হ্রাস পাচ্ছে, তার মানে 120 ইন্টু 20% মানে 20/100। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এই লাইনটা বুঝতে পেরেছো না পারোনি? এই লাইনটা যদি বুঝে যাও তাহলে সব অঙ্ক এবার সব অঙ্ক পেরে যাবে। বুঝতে পেরেছো? কাটাকুটি করো, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে কি করে থাকবো? 120 মাইনাস 12 সমান কত হচ্ছে? 4 হাতে 10 মিলে, 6 দিলে 10 মিলে, হয় থাকে 1, 3 আছে 12 মিলে, 9 দিলে 12 মিলে, 96 টাকা। হ্যাঁ কি না? 96 টাকা হয়েছে। এরপরে কি বলেছে আমার? আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হয়েছে? আচ্ছা যদি বলতো যে আমিনা বিবির বেতন, যদি এরকম বলতো যে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল, তারপরে আবার 20% হ্রাস পেলে বেতন কত হবে, তাহলে আমার উত্তর এই পর্যন্ত ঠিক, 96 টাকা পর্যন্ত ঠিক আছে হলো। কিন্তু তাই কি বলেছে? বলেছে শতকরা কত টাকা এখন হলো, তাহলে 96 টাকা, তাহলে শতকরা কত কি হ্রাস না বৃদ্ধি পেল না কি বলেছে? কত টাকা বলে? হ্যাঁ শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেল, তাহলে শতকরা। আচ্ছা বলো এখানে বলে তাহলে কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? হ্রাস পেয়েছে। আগে 100 টাকা ছিল, এখন 96 টাকা হয়ে গেছে, তাই তো? আগে 100 টাকা ছিল, এখন 96 টাকা হয়ে গেছে, তার মানে হ্রাস পেয়েছে।
তাহলে শতকরা কত হ্রাস পেয়েছে? তাহলে কি লিখবে? এই এটা ঠিকঠাক আছে, 4.10 6.10 হাজার 1 3 আছে 5 না, ঠিক আছে। তাহলে অতএব শতকরা অতএব আমিনা বিবির বেতন জায়গা হবে না, আমি শুধু আমিনা বিবি অত লিখে দিই, ঠিক আছে, শুধু আমিনার বেতন শতকরা হ্রাস পাবে কত পাবে? 100 - 96, হ্যাঁ কি না, সমান 4 সমান 4%। দেখা যাচ্ছে? সমান 4% দেখা যাচ্ছে না? তাহলে কি হবে? 100 - 96 সমান 4%। আমিনার বেতন শতকরা হ্রাস পাবে 100 - 96 - 4%। এটা শতাংশ, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা বুঝতে পারোনি না পেরেছো না পারোনি বলো? হ্যাঁ, কত না বুঝতে পারোনি? কোন জায়গায় বুঝতে পারোনি বলো? এই বুঝতে পেরেছি অঙ্ক? ও সব বুঝতে পারে। এই বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে। সাইদ ওর মন কোন দিকে রে? ও কোনদিন বুঝতে পারে না। কোন জায়গাটা বুঝতে পারো? এই জায়গাটা বুঝতে পারি। এই বলি দেখো, এই জায়গা বুঝতে পেলে আগে এই জায়গাটা বুঝো। 20% বৃদ্ধি পেলে বেতন হচ্ছে কত টাকা? আমরা ধরেছিলাম বেতন হচ্ছে 100 টাকা, তাই তো? তাহলে 20% যদি বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পেলে 120 টাকা, আমরা 100 টাকা হলে 120 টাকা আমরা বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু কি করে হচ্ছে 120 টাকাটা? নিয়মটা কি? 20% বৃদ্ধি পেলে এখন বেতন কিভাবে হচ্ছে? তাহলে আগে 100 টাকা ছিল, সেটা তো থাকবে রে বাবা, তার উপরে অর্থাৎ 100 টাকার উপরে 20% বৃদ্ধি হবে, তাই না? তার মানে 100 এর 20, হ্যাঁ কি না? তাহলে 100 × 20/100, ঠিক আছে। 100 এর 20/100 100 এর বলতে বলে 100 সঙ্গে গুণ করছি। 20% মানে 20% মানে কি? 20/100, সেই পার্সেন্ট বলেছিলাম না, 20/100। এবার কাটাকাটি করলে এবারে 100 + 20 হচ্ছে 120 টাকা। এবার কি বলছে? 20% হ্রাস করে, তাহলে এখন 120 টাকা হয়ে গেছে, এখন আর 100 টাকা নেই, এখন আমার বেতন বেড়ে 120 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এবার 120 টাকা হলে এবার বলছে ফের 20% হ্রাস করলো, 120 টাকার উপর হ্রাস করলো, তাহলে 120 টাকার উপর, তাহলে এবার 120 টাকা এখন হয়ে গেছে। আর হ্রাস পেয়েছে বলে মাইনাস দিয়েছি। যদি বলতো বৃদ্ধি পেয়েছে, ফের বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি এখানে প্লাস দিতাম, ঠিক আছে। হ্রাস পেয়েছে বলে মাইনাস দিলাম। তাহলে এবার কি হবে? 120 - 20% বৃদ্ধি হ্রাস পেয়েছে কার উপরে? 120 টাকার উপরে। তাহলে 120 এর 20%, তাহলে 120 এর মানে 120 × 20%, 20/100% মানে 100 হবে। কাটাকাটি করে এই শূন্য কেটে গেল। তাহলে এখানে 120 মাইনাস ছিল, আর এখানে 12 দোকানে উপরে শুধু 12 আর 2 গুণ আকার আছে, তাই 12 দোকানে 24 হবে, 24 মাইনাস বিয়োগ করলে 96 টাকা হবে, তাই না? তাহলে এবারে 96 টাকা। এবার আমাকে বলছে যে শতকরা কত হ্রাস পাবে? শতকরা হ্রাস পাবে, আগে 100 টাকা ছিল, এখন 96 টাকা বিয়োগ করে দেবো, তাহলে 4% হ্রাস পেয়েছে। তাহলে আগের যা মাইনে ছিল বেতন ছিল, তার থেকে 4% কমে গেছে, এই তো। এই দেখো, এবার কত? 10। তাহলে সব ইম্পর্টেন্ট গুলো করিয়ে দিলাম, তাই তো? 10টাও ইম্পর্টেন্ট মোটামুটি করো 10টা, তাহলে শুধু ইম্পর্টেন্ট গুলো আগে করিয়ে দিই, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট গুলো করানো হয়ে গেছে। এবার 10টা কি বলেছে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। ভালো কথা বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, তাই তো? তাহলে 10% বাড়িয়ে, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত আমি জানি না তো? তুমি 100 এ ধরে করতে পারো, 100 একক ধরে করতে পারো, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র এটা বাহু, তাই তো? এটা যদি এ হয়, এটাও এ হবে, তাই তো? নাকি না? সমান বাহু হবে, বর্গক্ষেত্র সমান বাহু, এটা যা সমান বাহু। আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ গুণ এ সমান a স্কয়ার, হ্যাঁ কি না? জানো তো এটা? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে দুটো বাহুর গুণফল হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমরা জানি না, তাহলে ধরে নেবে, জানি না মানে ধরবো, তাই তো? ধরি বর্গক্ষেত্রের বাহু সমান এ একক, ধরছি, ঠিক আছে? এ কত জানি না তো, এ মানে মিটার না সেন্টিমিটার না কিলোমিটার আমি তো জানি না, এ একক ধরে নিচ্ছি। এবার কি বলেছে দেখো, কি বলেছে দেখুন, বলেছে 10% বাহুর দৈর্ঘ্য 10% বাড়লাম, তাই তো?
তাহলে দেখো, তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে দেখো 10% বৃদ্ধি করলে তাহলে কি হবে? এখন বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা এখন দাও, এই 10 এটা ছাড়ো, এই লাইনটা জাস্ট আরেকটা লাইন করে নিই, তারপরে করে দিচ্ছি। আচ্ছা শোনো, এখানে আমার ক্ষেত্রফল বার করতে বলেছিল তো নাকি? হ্যাঁ, অপরা করো, বলেছে 10% বাড়াতে বর্গের ক্ষেত্রফল শতকরা কত কম বেশি হবে, তাই তো? কত বাড়বে বলেছে? তাহলে বর্গের বাহু দৈর্ঘ্য ইয়া হলে তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান কত হবে? a গুণ a, হ্যাঁ কি না? বর্গ তো দুটো বাহু সমান, দুটো বাহুর গুণফল ক্ষেত্রফল, হ্যাঁ কি না? তাহলে a গুণ a সমান সমান a স্কয়ার, বর্গ একক, বর্গক্ষেত্রে সূত্র হচ্ছে বর্গ একক। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? এবার যা লিখতে তাই দেখো। এখন বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে, তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এখন বাহুর দৈর্ঘ্য সমান কত হবে বলো? বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? কত ছিল? এই যে বাহুর দৈর্ঘ্য কত ছিল? a ছিল, তাহলে a প্লাস যেটা ছিল সেটা থাকবে প্লাস এর 10% বৃদ্ধি পেল, তার মানে a এর 10%, তার মানে a এর 10%, 10/100। কথা ক্লিয়ার, হ্যাঁ কি না? এই শূন্য কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো? a প্লাস ওপরে a এর সঙ্গে 1 গুণ, এর সঙ্গে একের সঙ্গে যাই গুণ করে সেটা থাকে a/10, হ্যাঁ কি না? a/10 না, নিচে তো 10 পড়ে আছে, এটা সমান সমান পাশে করে দিচ্ছি, নিচে জায়গা হবে না। তাহলে 10 দশক হবে, 10 এর সঙ্গে এর নিচে কিছু মানে 1 আছে, তাই তো? তাহলে 1 কে 10 ভাগ করলে 10 উত্তর হয়, সেই 10 এর সঙ্গে a গুণ করতে হয় 10 এ, তাই তো? 10a প্লাস 10 কে 10 ভাগ করলে 1 হবে, সেই 1 এর সঙ্গে a গুণ করলে এই থাকবে 10a প্লাস a, 10 সমান কত হচ্ছে? 11/10, হ্যাঁ কি না? বুঝতে পারছো এই পর্যন্ত? 11/10 একক, এত একক। শেষ করবে সবে তো বাহুর দৈর্ঘ্য হলো। এবার আমার বাহুর ক্ষেত্রফল কত কম বেশি হয়েছে, তাহলে অতএব এখন ক্ষেত্রফল আপনার ক্ষেত্রফল সমান কত হবে বলো? আমি নিচে করছি, এখন ক্ষেত্রফল সমান কত হবে? একটা বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য এত, তাহলে 11a/10 ইন্টু 11a/10, বাহু গুণ বাহু, তাই কি না? তাহলে গুণ করলে কত হয় বলো? 11 গুণ 11 গুণ করলে কত? 11 11 121 হয়, 11 11 গুণ করলে 121 হয়, আর a আর a দুটো গুণ করলে কত হবে? স্কয়ার বাই নিচে 10 আছে আর 10 গুণ আছে, নিচে 10 গুণ আছে, তো 10 গুণ করলে কত হয়? 100 বর্গ একক। আগে এই পর্যন্ত দেখো। তাহলে আমরা যদি বলতাম যে এখন ক্ষেত্রফল কত হয়েছে, তাহলে আমার উত্তর এই পর্যন্ত হতো, 121 স্কয়ার বাই 100, কিন্তু তা বলেনি, বলেছে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা এবার সেই আগেরটা থেকে এটা এ করবো, করলে হয়ে যাবে। ঠিক আছে, আগে এই পর্যন্ত করো, আমার তো বোর্ড জায়গা হয়ে গেছে, জায়গা ধরে গেছে, করো। তাহলে আমরা এখন ক্ষেত্রফল পাচ্ছি এটা, হ্যাঁ কি না? আগের ক্ষেত্রফল পেয়েছিলাম কত স্কয়ার, এখন ক্ষেত্রফল পাচ্ছি 121/স্কয়ার, তাই তো? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা? তাহলে এই স্কয়ার ছিল আগে, তাই তো? তাহলে অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? কত পেয়েছে বলো? তাহলে এটা থেকে 121 স্কয়ার থেকে 121 স্কয়ার, এই দেখো দেখো না, 121 স্কয়ার থেকে 121 স্কয়ার বাই 100 থেকে আগে যেটা ছিল সেটা বিয়োগ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে বিয়োগ করলে কত হবে? নিচে 100 কত হবে? তাহলে 100 কে 100 দিয়ে ভাগ করলে 1 উত্তর হয়, সেই 1 এর সঙ্গে গুণ করলে সেটাই থাকবে 121 স্কয়ার মাইনাস এর নিচে কিছু মানে 1 আছে, 1 কে 100 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে? 100 যাবে, সেই 100 এর সঙ্গে গুণ করলে 100 স্কয়ার হবে,
100 স্কয়ার তাহলে বিয়োগ করো তাহলে মুছে দিছো বিয়োগ করলে কত হবে 121 স্কয়ার থেকে 100 স্কয়ার বিয়োগ করলে কত 21 স্কয়ার বাই 100 দেখো তাহলে আমার যদি বলতো যে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে আর উত্তর এতটা হয়েছে তাহলে আমার এতটা বৃদ্ধি পেয়েছে তাই তো 121 স্কয়ার বাই এত বর্গ একক এত একক বৃদ্ধি পেয়েছে কিন্তু তাই বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাই তো হ্যাঁ কি না কোশ্চেন দেখো আগে পরে লিখবে কোশ্চেন দেখো শতকরা কত বৃদ্ধি পেয়েছে যদি বলতো যে আমার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে শুধু যদি কোশ্চেন করতে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে আমার ক্ষেত্রফলটা এতটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে কিন্তু কোশ্চেনে কি তাই বলেছে কোশ্চেনে কি বলেছে শতকরা কত তাহলে শতকরা মানে কি 100 এর মধ্যে কত তাহলে তোমরা কি তৈরাশিক বলেছে নাকি আচ্ছা তৈরাশিক বলেছে মানে আমাদের হাত মারা তখন তৈরাশিক ছাড়া আমরা করতেই পারবো না ঠিক আছে আর যদি তৈরাশিক কথাটা না বললে করতে আমরা যেভাবে করতে পারতাম আমরা করতে পারতাম যে a স্কয়ার থাকলে বৃদ্ধি পেয়ে 121 স্কয়ার হয় তাহলে 1 থাকলে কত হবে আর 100 থাকলে কত হবে 100 এর মধ্যে বার করতে হবে শতকরা মানে 100 এর মধ্যে বার করতে হবে এখানে তৈরাশিক বলেছে মানে এইভাবে করতে হবে কি করতে হবে ক্ষেত্রফল একটা হচ্ছে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই তো বর্গের ক্ষেত্রফল আমি শুধু বর্গের লিখলাম ঠিক আছে বর্গের ক্ষেত্রফল আরটা কি ক্ষেত্রফল বৃদ্ধি দুটো করছি ক্ষেত্রফল বৃদ্ধি ঠিক আছে দুটোই বর্গের একক আমি লিখলাম না তাহলে দেখো বর্গের ক্ষেত্রফল যখন a স্কয়ার ছিল ঠিক আছে তখন ক্ষেত্রফল a স্কয়ার থেকে ক্ষেত্রফল বৃদ্ধি হয়ে এত হয়েছে 21 স্কয়ার বাই 100 হয়েছে হ্যাঁ কি না এটা স্কয়ার তাহলে 100 যদি বর্গের ক্ষেত্রফল 100 হয় তাহলে কত হবে এই তৈরি বলতে করব তাই তো আর 100 এর মধ্যে বার করতে পারলে আমার শতকরা বেরিয়ে যাবে তাহলে এখানে কি হবে এখানে কোন সম্পর্ক হবে এখানে বলো তো বলো এখানে বর্গের ক্ষেত্রফল অঙ্কটা একটু বড় বলো এখানে বর্গের ক্ষেত্রফলের সঙ্গে কোন সম্পর্ক দিতে বলো আমি সম্পর্ক বলতে বলছি এখানে বর্গের ক্ষেত্রফলের সঙ্গে হ্যাঁ কোন সম্পর্ক জিজ্ঞাসা করছি আমি ক্ষেত্রফলের বৃদ্ধি কোন সম্পর্ক হ্যাঁ সরল সম্পর্ক a স্কয়ার যদি থাকলে যদি 100 স্কয়ার হয় a স্কয়ার তার থেকে 100 এটা যদি 100 যদি তার থেকে বাড়লে এখানে বাড়বে এখানে কমলে এখানেও কমবে সরল সম্পর্ক সরল সম্পর্ক আর আমার জায়গা নেই তাতে লিখে বলো এইটা লেখার পরে তারপরে আমরা উত্তর করব তাতে লিখে বলো কুইক সার্ভিস তাহলে কি তাহলে কি হবে অতএব নির্ণয় ক্ষেত্রফল বৃদ্ধি না অতএব নির্ণয় ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি সমান 21 স্কয়ার বাই 100 ইনটু এটা কি সম্পর্ক সরল সম্পর্ক মানে উল্টে যাবে ইনটু 100 বাই স্কয়ার হ্যাঁ কি না এই 100 কেটে যাবে না এই স্কয়ার কেটে যাবে তাহলে কত পড়ে থাকলো 21 ঠিক আছে অতএব লিখে দিবি অতএব শতকরা 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাইবে তাই তো বৃদ্ধি পাবে শেষ কত টাকা হবে 6 তাই তো ব্যাস তাহলে এই কটা অঙ্ক করে দিলে এই কটা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে থাকবে তাহলে হয়ে যাবে আর বাইরে করতে হবে না 6 বলে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে জলের মোট পরিমাণ হাইড্রোজেন শতকরা কত আছে লিখি একদম সহজ অঙ্ক 2-3 লাইনের অঙ্ক দেখো তাহলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত আছে বলো হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত অনুপাত কত 2:1 সিম্পল এটা সমান দেখো
এরপরে আনুপাতিক ভাগার করতে হবে, ঠিক আছে? আনুপাতিক ভাগারটা কি? আমি সমান সমান যে আনুপাতিক ভাগার করছি, তোমরা যদি লিখতে পারো লিখবে যে অতএব হাইড্রোজেনের আনুপাতিক ভাগার সেই করেছিলে না, মনে আছে? সেই ইয়েতে পাইচিত্রের আনুপাতিক ভাগার মনে পড়ছে কিভাবে করেছিলাম? দেখো আমি আর লিখছি না, লেখার দরকার নেই, সরাসরি করে দিলেও হবে, ঠিক আছে? আনুপাতিক ভাগার কিভাবে করবে? যেটা থাকে সেইটা সোজা এটা কি হাইড্রোজেন, তাই তো? তাহলে হাইড্রোজেনের 2 বাই দুটো যোগফল 2 আর 1 যোগ করলে 3 হয়, ইস টু 1 অক্সিজেনটা কত? 1 বাই এই দুটো যোগফল 3। মনে পড়ছে আনুপাতিক ভাগার? মনে পড়ে না? মনে পড়লে কি করব? তাহলে কি 2 বাই 3, দেখো শুনো, তাহলে 2 সাথে 2 বসাবে, তার নিচে এই দুটো যোগফল 3 ইস টু 1 সাথে 1 এর যোগফল 3, বা এই দুটো যোগফল 3 হলো। তাহলে এটা কার? 2 বাই 3টা কার আনুপাতিক ভাগার? হাইড্রোজেনের। আর অক্সিজেনের আনুপাতিক ভাগার কোনটা? 1 বাই 3, তাই তো নাকি? তাহলে শতকরা বার করতে বলেছো, তাই বলেছো তুমি, বার করতে বলেছো নাকি? অর্থাৎ জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে? অর্থাৎ শতকরা হাইড্রোজেন আছে, অর্থাৎ শতকরা হাইড্রোজেন আছে, শতকরা হাইড্রোজেন আছে। এখান থেকে কি আমি শতকরা বার করতে বলছি, মানে 100 দিয়ে গুণ করবো, তাই কি না? গুণ করলে কত হয় বলো? 200, কাটাকুটি যাবে না তো, তাহলে 200 বাই 3, 200 বাই 3, 200 বাই 3 কে ভাগ করবে কত হবে? 200 বাই 3 কে ভাগ করো, আমি সব করে দিচ্ছি। 100 বাই 3 মানে 33 পূর্ণ 1 এর 3 হয়, তার মানে 66 পূর্ণ 2 এর 3 হয়। হ্যাঁ 200টা কি করে হলো? এই তো 2 আছে আর 100 গুণ আছে, তো কাটাকুটি হয়নি তো, তাহলে 2 আর 100 গুণ অবস্থায় 200 আর নিচে 3 পড়ে যাবে, বুঝতে পারনি? আরে 2 আর 100 গুণ করলে 200 হয় তো। এরপরে অতএব শতকরা কি? অর্থাৎ শতকরা অক্সিজেনের কত? শতকরা অক্সিজেন আছে কত আছে বলো? কত লিখবো? 1 বাই 3 ইনটু 100। 1 বাই 3 ইনটু 100, তাহলে 3 তার মানে কত? 100 বাই 3 তো নাকি? সমান 100 বাই 3, তাহলে 100 বাই 3 কে 3 দিয়ে ভাগ করবে কত হবে? 3 দিয়ে ভাগ করে দেবে, 3 কে 399 বাই 1 বাই 3 হবে, তাই কি? এত সোজা অঙ্ক, সবচেয়ে সোজা অঙ্ক। ওই কটাই করলে, এই যে কটা অঙ্ক বলে দিলাম 6, 10, 11, 12, 17 এই কটাই করলেই একদম 8 নাম্বার মতো পেয়ে যাবে।